খেলার ৭৯ মিনিট। স্কোরবোর্ডে দেখা যায় আর্জেন্টিনা ০-২ গোলে পিছিয়ে। পুরো স্টেডিয়াম জুড়ে নেমে এসেছে নীরবতা। কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের চোখে হতাশা আর খালি হাতে বাড়ি ফেরার দুঃস্বপ্ন। সময় আছে আর মাত্র ১১ মিনিট। মনে হচ্ছিল এই ম্যাচেই আর্জেন্টাইনরা বিদায় নেবে, কিন্তু একজন তখনও হাল ছাড়েনি, লিওনেল মেসি। ৭৯ মিনিটেই মেসির দুর্দান্ত এক ক্রস থেকে হেড করে গোল করেন রোমেরো। স্কোরলাইন দাঁড়ায় ২-১। সেই গোল যেন পুরো আর্জেন্টাইন দলের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসে। তার ঠিক ৪ মিনিট পর নিজের জাদু দেখাতে শুরু করে মেসি। নিখুঁত ফিনিশে বিশ্বকাপের নিজের ২০তম গোল করে ২-২ গোলে নিজের দলকে সমতায় ফেরায়। মাত্র ৪ মিনিটে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। ৯২ মিনিটে সালার কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক করে জুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের অসাধারণ ক্রস বক্সে ভেসে আসে, আর এনজো ফার্নান্ডেজ শক্তিশালী হেডে পুরো খেলা পাল্টে দেয়। আর্জেন্টিনা ৩-২ গোলে এগিয়ে যায়। যে দল ৭৯ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল, সেই দলই শেষ বাঁশি বাজার আগে ম্যাচ জিতে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। এটাই ফুটবল, এটাই আর্জেন্টিনা, আর এটাই লিওনেল মেসির প্রভাব। সবাই গোল করতে পারে, কিন্তু সবাই ইতিহাস লিখতে পারে না। সবাই জিততে পারে, কিন্তু সবাই এমন অবিশ্বাস্য কামব্যাক উপহার দিতে পারে না। এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ। ১১ জুলাই কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, আর পুরো ফুটবল বিশ্ব আবারও তাকিয়ে থাকবে। মেসির জাদু কি আবারও দেখা যাবে?